পান সুপারি স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী এবং ক্ষতিকারক? পান একটি গাছের নাম, যার পাতাকে পান হিসেবে ডাকা হয়। এটি চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার হয়। সাধারণত বয়স্ক লোকেরা পান খেয়ে থাকে। শহরে গ্রামে সর্বত্রই প্রচুর পান দোকান ও পান খাদক দেখা যায়। পান খাওয়ার প্রভাবে দাঁত লাল হয়ে যায়। অনেকে নেশার মতো পান খায়। সেদিক বিচারে এটিও একটি নেশাজাতীয় দ্রব্য। পানে প্রচুর মাত্রায় ক্লোরোফিল থাকে, এই জন্য পানের রস ঔষধের মতো কাজ করে। পান বিভিন্ন রকমের হয়: মিঠা, পাতি, মালবী, মাদ্রাসি, বেনারসি, কর্পূরী প্রভৃতি। পান সুপারির বাহার। পান খেয়ে ঠোঁট লাল করার যুগ হয়তো এখন আর নেই, কিন্তু পানের কদর কিন্তু দিন দিন বাড়ছে, বই কমছে না। আগে যে পান নানা দাদিরা মুখে শোভা পেত, এখন তা অনেকেই চেখে দেখেছেন শখ করে। পান পাতার উপকারিতা: 1. পান পাচন শক্তি বাড়ায়। 2. গলার সমস্যায় পান খুব উপকারী, আওয়াজ পরিষ্কার করতে পান সাহায্য করে। 3. রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে। 4. পান খেলে মুখের স্বাদ ফিরে আসে। 5. হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান। 6. পান খেলে পেট পরিষ্কার হয়। 7. সর্দি কাশি হলে পানের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। 8. পানের সঙ্গে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়। 9. মুখে ঘা হলে পানের মধ্যে কর্পূর দিয়ে চিবিয়ে খেয়ে বারবার পিক ফেললে লাভ পাওয়া যায়। 10. পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা পাচন শক্তি বৃদ্ধি করে। 11. দাঁতের সমস্যায়। দাঁতের মাড়ির দূষিত ক্ষতে পুঁজ জমতে থাকলে পানের রসের সাথে অল্প পানি মিশিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়ায় পুঁজ জমে না। 12. কানের পুঁজ পানের রস গরম করে 2-1 ফোঁটা করে কানে দিলে কানের পুঁজ কমে যায়। 13. খুশকি দূর করতে পান পাতা বেটে মাথায় মাখলে খুশকি দূর হয়। 14. মুখের দুর্গন্ধে পান পাতা মুখের দুর্গন্ধ দূর করে। 15. মাথা ব্যথায় পান পাতার রস 2-3 ফোঁটা করে নাকে দিলে মাথা ব্যথা দূর হয়। 16. শিশুর শ্বাসকষ্ট পান পাতার রস একটু গরম করে সরিষার তেলের সাথে মিশিয়ে বুকে মালিশ করলে শিশুর কফ ও শ্বাসকষ্ট দূর হয়। এছাড়া পান পাতা কাম ও স্নায়ু উদ্দীপক, কোষ্ঠকাঠিন্য, বদহজম, বাত ব্যথা দূর করতে অত্যন্ত কার্যকর। তবে 1. পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সব গুণ নষ্ট হয়ে যায়। 2. সব সময় খাওয়ার পরে পান খাওয়া উচিত, খালি পেটে পান খাওয়া উচিত নয়। 3. তবে বেশি পান খেলে মুখ এবং চোখের রোগ হতে পারে। 4. পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না। 5. পানের সঙ্গে বেশি খয়ের খেলে ফুসফুসে ইনফেকশন হয়। 6. পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়। 7. যাদের জ্বর এবং দাঁতের সমস্যায় ভোগেন তাদের পান খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। 8. পান উষ্ণ এবং পিত্তকারক, শিশুরা এবং অন্তঃসত্ত্বা মহিলাদের পান খাওয়া উচিত নয়। এছাড়া পান ইহা রুচিকারক, রক্তপিত্তজনক, বলকারক, আমোভাব বর্ধক, ঘা বর্ধক, কফনাশক, রাতকানা নাশক, বায়ু নিবারক, মুখ দুর্গন্ধ নাশক। সুপারি কফ দূর করে, পিত্তের দোষ নষ্ট করে, মদকারক, অগ্নিবর্ধক, রুচিকারক, মুখের নিরসতা নাশক। কাঁচা সুপারি দৃষ্টিশক্তি নষ্ট করে, পেটের অগ্নি নষ্ট করে, ত্রিদোষ নাশ করে। জর্দা বা তামাক। সাদা জর্দা বা তামাক পাতা কোনো গুণ পাওয়া যায় নাই। চুনা, যে চুন পানের সহিত খাওয়া হয়, মনে রাখিতে হইবে যে পাথর চুনা শরীরের ক্যালসিয়াম অর্থাৎ শক্তি ক্ষয় করে, জীবনী শক্তি নষ্ট করে, পাকস্থলী শক্তি নাশ করে। এই জন্য কোনো মতেই পাথর চুনা খাওয়া উচিত নহে। সতর্কতা: অনেকে পান পাতার সাথে জর্দা খেয়ে থাকেন, জর্দার কারণে ক্যান্সার হয়ে থাকে। তাই পান চিবানোর সময় জর্দা খাওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।